নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে ইলাস্ট্রেটরে লেয়ার বাতিল ও একীভূত করার পদ্ধতিটি লেখো। ইলাস্ট্রেটরে লেয়ার বাতিল করার জন্য হচ্ছে লেয়ার প্যালেটের পপ আপ মেনু থেকে ডিলিট কমান্ড সিলেক্ট করলে ডিলিট করা লেয়ারটি বাতিল হয়ে যাবে। ইলাস্ট্রেটরে লেয়ার একীভূত করার পদ্ধতি হলো সংশ্লিষ্ট লেয়ারগুলো সিলেক্ট করে লেয়ার প্যালেটের পপ আপ মেনু থেকে মার্জ সিলেক্ট কমান্ড সিলেক্ট করলেই লেয়ারগুলো একীভূত হয়ে যাবে। মানে ডিলিট করতে চাইলে ওইটাকে হচ্ছে যে লেয়ারটা ডিলিট করবে সেটা সিলেক্ট করো, করে ডিলিট কমান্ড দাও, হয়ে যাবে। আর যদি একীভূত করতে চাও মানে মার্জ করতে চাও, তাহলে যেই লেয়ারগুলো মার্জ করবে সেই লেয়ারগুলোকে হচ্ছে একসাথে সিলেক্ট করো, করে হচ্ছে মার্জ কমান্ড দিয়ে দাও, তাহলে একীভূত হয়ে যাবে। আর মার্জ বা হচ্ছে ডিলিট পাওয়া যাবে কোথায়? এই যে প্যালেটের পপ আপ মেনু থেকে। অবজেক্টে কিভাবে রং প্রয়োগ করা হয়? অবজেক্টটি সিলেক্ট করতে হবে, কালার প্যালেটের ফিল নির্দেশক বক্সে ক্লিক করে সক্রিয় করলে ফিল সোয়াচটি সক্রিয় হবে। সক্রিয় ফিল সোয়াচটি স্ট্রোক আইকনের উপর অবস্থান করবে। তারপরে কালার স্পেকট্রাম বার এ প্রয়োজনীয় রঙের উপর ক্লিক করতে হবে। সিলেক্টেড অবজেক্টটি কালার স্পেকট্রাম বার এ ক্লিক করা রঙে পূরণ করা হবে। কালার স্পেকট্রাম বার এর একেবারে ডান প্রান্তে রয়েছে সম্পূর্ণ সাদা এবং সম্পূর্ণ কালো রঙের সোয়াচ। কালো সোয়াচে ক্লিক করলে অবজেক্টটি সম্পূর্ণ কালো রং এবং সাদা সোয়াচ ক্লিক করলে অবজেক্টটি সম্পূর্ণ সাদা রঙে পূরণ হয়ে যাবে। তাহলে আমাদের বলছে কি অবজেক্টটি কিভাবে রং প্রয়োগ করা হয়, মানে অবজেক্টটি কিভাবে রং প্রয়োগ করা হয়। প্রথমে আমাদের কি করতে হবে? অবজেক্ট সিলেক্ট করতে হবে। তারপরে কালার প্যালেটের ফিল নির্দেশক বক্সে ক্লিক করে সক্রিয় করলে ফিল সোয়াচটি সক্রিয় হবে। সিলেক্ট করতে হবে, ফিল সোয়াচটি সক্রিয় করতে হবে। সক্রিয় ফিল সোয়াচটি স্ট্রোক আইকনের উপর অবস্থান করবে। স্ট্রোক আইকন মানে কি? বর্ডারের উপরে। তারপরে কালার স্পেকট্রাম বারে প্রয়োজনীয় রঙের উপর ক্লিক করলে, মানে আমি কোন রঙগুলা করব, সিলেক্টেড অবজেক্টটি কালার স্পেকট্রাম বারে ক্লিক করার রঙে পূরণ হয়ে যাবে। এরপর কালার স্পেকট্রাম বার এর একেবারে ডান প্রান্তে রয়েছে সম্পূর্ণ সাদা এবং সম্পূর্ণ কালো রঙের সোয়াচ। কালো সোয়াচ ক্লিক করলে অবজেক্ট সম্পূর্ণ কালো হবে, আর সাদা সোয়াচ ক্লিক করলে সম্পূর্ণ সাদা হয়ে যাবে। তাহলে প্রথমে সিলেক্ট করব, তারপরে ফিল সোয়াচ সক্রিয় করব, তারপর হচ্ছে কালারটা সিলেক্ট করব। সাদা চাইলে হচ্ছে যে একপাশে যেখানে সাদা আছে সাদাতে ক্লিক করব, কালো চাইলে হচ্ছে যে যেখানে কালো আছে সেখানে ক্লিক করব। স্ট্রোকের ব্যবহার লেখো। অবজেক্টের প্রান্তরেখা বা লাইন বা বর্ডারকে পাথ বলা হয়। অবজেক্টের প্রান্তরেখা বা লাইন বা বর্ডারকে পাথ বলা হয়ে থাকে। পাথ রেখা মোটা চিকন করার পরিমাপকে স্ট্রোক হিসেবে উল্লেখ করা হয়। তো স্ট্রোকের ব্যবহার দুইটা, ওই যে প্রান্ত রেখাকে মোটা চিকন করা এবং হচ্ছে কালার করা। পেন ও পেন্সিল টুল কি কাজে ব্যবহৃত হয়? ইলাস্ট্রেটরের জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো পেন টুলের ব্যবহার। পেন টুলের সাহায্যে সূক্ষ্ম ও জটিল ডিজাইন তৈরি করা যায় ও সম্পাদনা করা যায়। তাহলে পেন টুলের কাজ হচ্ছে কি করা যায়? সূক্ষ্ম ও জটিল ডিজাইন তৈরি করা যায়। আর পেন্সিল টুল হচ্ছে কি? পেন্সিল টুল আসলে পেন টুলেরই আরেক রূপ। পেন্সিল টুলের সাহায্যে একেবারে টেনে আঁকাবাঁকা লাইন বা পথ তৈরি করা যায়। অ্যাঙ্কার পয়েন্ট যোগ ও বাদ দেওয়ার পদ্ধতি সংক্ষেপে লেখো। মানে অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে যোগ করতে হয় বা কিভাবে বাদ দিতে হয়। তো প্রথম হচ্ছে যোগ করার জন্য টুল বক্স থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করতে হবে। টুল বক্স থেকে প্রথমে কি করব? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করার পর মাউস পয়েন্টার পর্দার ভেতর নিয়ে এলে পেন টুলের নিচের ডান দিকে একটা যোগ চিহ্ন দেখা যাবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে পাথের কোনো স্থানে ক্লিক করলে ওই স্থানে নতুন অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে টুল বক্স থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে পেন টুলের নিচে ডান দিকে একটা যোগ চিহ্ন দেখা যাবে। সেই যোগ চিহ্ন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে পাথের কোনো স্থানে ক্লিক করলে ওই স্থানে নতুন অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে। আর এরপর যদি আমরা বাদ দিতে চাই, মানে হচ্ছে ডিলিট করতে চাই, তাহলে কি করতে হবে? অ্যাঙ্কার পয়েন্ট বাদ দেওয়ার জন্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করতে হবে। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করার পর মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে টুলের নিচে ডান দিকে বিয়োগ চিহ্ন দেখা যাবে। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্টটি বাতিল হয়ে যাবে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আসতে হবে। মানে যদি আমি অ্যাড করতে চাই তাহলে হচ্ছে অ্যাডে ক্লিক করে প্লাস চিহ্ন নিয়ে আসতে হবে। যদি আমি বাদ দিতে চাই ডিলেটে ক্লিক করে হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। প্লাস নিয়ে এসে যেখানে ক্লিক করবো সেখানে প্লাস হয়ে যাবে, মাইনাস নিয়ে এসে যেখানে ক্লিক করবো সেটা বাদ হয়ে যাবে।
পয়েন্ট টেক্সট পদ্ধতিতে টাইপ করার নিয়ম লেখো। টুল বক্স থেকে টাইপ টুল সিলেক্ট করতে হবে, পর্দার যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, বাংলায় টাইপ করার জন্য কিবোর্ডকে বাংলা কিবোর্ডে রূপান্তর করে নিতে হবে। পর্দার উপরে রিবন ক্যারেক্টার লেখার উপর ক্লিক করলে ক্যারেক্টার প্যালেট পাওয়া যাবে। ক্যারেক্টার প্যালেটের ফন্ট পপ আপ মেনু থেকে সিলেক্ট করতে হবে। ওয়ার্ড প্রসেসিং নিয়ম টাইপ করার কাজ শুরু করতে হবে, মানে ওয়ার্ড প্রসেসিং নিয়মে টাইপ করার কাজ শুরু করতে হবে যেভাবে টাইপ করে থাকে। তাহলে প্রথমে কি করতে হবে, টুল বক্স থেকে টাইপ টুল সিলেক্ট করতে হবে, তারপর পর্দার যে কোনো ফাঁকা জায়গাটা ক্লিক করতে হবে, তারপর বাংলা কিবোর্ড থাকতে হবে, মানে কিবোর্ডে বাংলাটা সেট আপ থাকতে হবে। তারপরে আমরা ওই যেই ফন্টে লিখবো সেই ফন্টের হচ্ছে যে কি করতে হবে, মানে মেনুটা সিলেক্ট করে দিতে হবে। প্যালেটে পাওয়া যাবে ক্যারেক্টার প্যালেটের ফন্ট আপ মেনু থেকে সিলেক্ট করতে হবে, মানে কোন ফন্টে আমরা লিখবো, আর এরপর ওয়ার্ড প্রসেসিং নিয়মে টাইপ করতে হবে। ইলাস্ট্রেটরে অক্ষরের রং পরিবর্তন করা যায় কিভাবে? প্রয়োজনীয় অক্ষর বা যে কোনো পরিমাণ লেখা সিলেক্ট করতে হবে, মানে যেটুকুর আমি পরিবর্তন করতে চাইতেছি। কালার প্যালেট বারে কালার প্যালেট বারে সোয়াচ প্যালেটের যেই রঙের উপর ক্লিক করা হবে সিলেক্টেড অক্ষর শব্দ লেখা সেই রঙে আরোপিত হবে। আমরা লেখা বা বাক্য বা শব্দ চিহ্নিত করব, করার পর হচ্ছে কালার বার থেকে হচ্ছে যেই রংটা সিলেক্ট করব সেই রঙে রঙিন হয়ে যাবে। ইলাস্ট্রেটরে অক্ষরগুলো ছোট বড় করার পদ্ধতি উল্লেখ করো। অক্ষর বা অক্ষরগুলো বা পুরো শব্দ সিলেক্টেড থাকা অবস্থায় ক্যারেক্টার প্যালেটের ফন্ট সাইজ ঘরের ডান দিকের নিম্নমুখী তীরে ক্লিক করে মাউস চেপে রাখলে অক্ষরের আকারের মাপসূচক সংখ্যার তালিকা দেখা যাবে। মাউসে চাপ রাখা অবস্থায় ড্রাগ করে কোনো মাপসূচক সংখ্যার উপর নিয়ে গেলে ওই মাপসূচক সংখ্যাটি সিলেক্ট হবে। মাপসূচক সংখ্যাটি সিলেক্ট হওয়ার পর মাউসের চাপ ছেড়ে দিলে সিলেক্ট করা অক্ষর বা অক্ষরগুলো ওই মাপ অনুযায়ী ছোট বড় হয়ে যাবে। মানে আমি ধরো হচ্ছে যে এখানে অক্ষরগুলো লেখাটাকে হচ্ছে আমি সাইজ চেঞ্জ করব, অথবা দেখো যে উত্তর আর ইলাস্ট্রেটর এইটার একটা বোল্ড না, আমি এটা সিলেক্ট করব। আমি যদি এটা বড় করতে চাই এটা সিলেক্ট করব, করার পরে হচ্ছে এই যে প্যালেটের যেই পাশটাতে ক্লিক করে মাউসের প্যালেটের ফন্ট সাইজের ঘরে যখন আমি ক্লিক করব তখন সেখানে আমার বিভিন্ন সাইজগুলো চলে আসবে। আমি যেই সাইজে ক্লিক করব এই লেখাটা সেই সাইজের হয়ে যাবে। আমি কম বেশি করে আমরা হচ্ছে যে প্রয়োজন মতো আমরা সাইজ সিলেক্ট করে নিতে পারবো। ড্রপ ডাউন মেনু তালিকায় প্রয়োজনীয় মাপসূচক সংখ্যা পাওয়া না গেলে সরাসরি ফন্ট সাইজ ঘরে ক্লিক ইনসার্টস পয়েন্টার বসাতে হবে। কিবোর্ড ব্যাক স্পেসে বোতাম চাপ দিয়ে বিদ্যমান মাপসূচক সংখ্যা মুছে ফেলে নতুন মাপসূচক সংখ্যা টাইপ করতে হবে। কিবোর্ডে এন্টার বোতাম চাপ দিলে টাইপ করা মাপসূচক সংখ্যা অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে। মানে ওইভাবে যদি না পাওয়া যায় তাহলে আমাদেরকে কি করতে হবে, ড্রপ ডাউন মেনু তালিকায় প্রয়োজনীয় মাপসূচক সংখ্যা পাওয়া না গেলে, মানে আমার যেই সাইজটা প্রয়োজন সেটা আমি পাইলাম না, তখন আমি কি করব, তখন সরাসরি ফন্ট সাইজ ঘরে ক্লিক করে ইনসার্টস পয়েন্টার বসাতে হবে। কিবোর্ডের ব্যাক স্পেস বোতাম চাপ দিয়ে বিদ্যমান মাপসূচক সংখ্যা মুছে ফেলে, ধরো সেখানে আমার আছে 40, আমার লাগবে 41, আমি 40কে মুছে ফেলবো। মুছে ফেলে সেখানে 41 টাইপ করব। টাইপ করার পর এন্টারে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। এইভাবে হচ্ছে যে আমরা শব্দ বা হচ্ছে অক্ষরের মানে আকার ছোট বড় করতে পারি। তো এই পর্বে এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা নবম দশম শিক্ষার্থী ইজি আইসিটি বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।